আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নিরপেক্ষ সরকারের দাবিতে এখনও রাজপথে বিএনপি। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না তারা। তবে তৃণমূলের চাপে সিদ্ধান্ত বদলাতে পারে দলটি। উপজেলা নির্বাচনে সরকার পরিবর্তন হবে না এমন ধারণা থেকেই হয়তো কিছুটা শিথিল হয়ে অংশ নেওয়ার অনুমতি আসতে পারে বিএনপি থেকে। এদিকে উপজেলা নির্বাচনে না যাওয়া নিয়ে বিএনপিতে দ্বিমত রয়েছে। রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে নির্বাচনে যাওয়ার পক্ষে যেমন মত রয়েছে, তেমনি নির্বাচনে গিয়ে তেমন কোনো অর্জন হবে না এমন কথাও উঠে আসছে। তবে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ না নিলেও কেউ প্রার্থী হলে তাকে বাধা দেওয়া হবে না এমন কৌশলই হতে পারে দলটি। মূলত তিন কারণে আসন্ন উপজেলা নির্বাচনে থাকতে পারে বিএনপি। প্রথমত, স্থানীয় নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয়। বিএনপির আন্দোলন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে। দ্বিতীয়ত, নির্বাচনে আওয়ামী লীগ তাদের কোনো প্রার্থীদের নৌকা প্রতীক দিচ্ছে না। হয়তো আন্দোলন তাদের সফল হতে চলেছে। তৃতীয়ত, আন্দোলনে পর্যদস্ত তৃণমূল চাঙ্গা করার জন্য স্থানীয় নির্বাচন হতে পারে একটি প্ল্যাটফর্ম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনীতি হলো কৌশলের খেলা। সবসময় একই কৌশল সফলতা হয়ে নাও আসতে পারে। এ কারণে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিকল্প কি হতে পারে তাও পরিকল্পনায় থাকা উচিত বলেও মনে করেন তারা। বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, উপজেলা নির্বাচন হতে এখনও অনেক দেরি রয়েছে। তবে নীতি নির্ধারণী সভায় এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নেতারা বলছেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে নির্বাচন কমিশন গত সপ্তাহে জানিয়েছে, 4 ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট গ্রহণ হবে 4 মে, দ্বিতীয় ধাপে 11 মে, তৃতীয় ধাপে 18 মে এবং সর্বশেষ চতুর্থ ধাপে ভোট গ্রহণ করা হবে 25 মে। বিএনপি সর্বশেষ উপজেলা নির্বাচনে অংশ নেয়নি। তার আগের নির্বাচনে অংশ নিয়ে প্রথম 2 ধাপে বেশিরভাগ উপজেলায় জয়ী হয়েছিল তারা। পরের ধাপগুলোতে বিএনপির প্রার্থীদের খুব একটা সুবিধা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন দলটি। এদিকে বিএনপির সিনিয়র নেতারা এখনও কারাবন্দী, আর ওই কারাবন্দী নেতাদের মুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম এখনও তারা চালিয়ে যাচ্ছে। তবে এখনও তাদের নেতা কর্মীদের ধরপাকড় বন্ধ